পারবে না। আল্লাহ নবীকে আবু লাহাব গালি দিল। আল্লাহ নবী যখন পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ, মক্কার মানুষেরা তোমরা বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটা যদি করতে পারো আর আমি রাসূলকে যদি রাসূল বলে স্বীকৃতি দাও, তাহলে গোটা পৃথিবীর নেতৃত্ব, সম্মান, সফলতা তোমাদের পায়ের তলায় পদচুম্বন করবে। আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, ওটাই আসল সফলতা। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল ফাকাদ ফাজ, সেই তো সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত পেল, সেই আসল সফল। সুতরাং যারা এই কালেমা পড়বে, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিবে, সেই হলো আসল সফল হবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীর নাম নাই কথায়, ঈমান আনার আগে আল্লাহকে বিশ্বাস করবেন। কখন? আগে রিসালাতের উপর ঈমান আনেন। আমি রাসূল মুহাম্মদ, শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যেমন মুহাম্মদ, পাশাপাশি আল্লাহর রাসূল, এটার স্বীকৃতি দাও, তাহলে মুমিন। এটা স্বীকৃতি না দিলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বললে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আপনাকে বলতে হবে বলি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গালি দিল আবু লাহাব, রব্বুল আলামিন সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া imra'atuhu hammalatal hatab fi jidiha hablum min masad। নবীকে আবু লাহাব গালি দিল, তাব্বালাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জমায়েত করেছো? আমরা 360টা দেবতার পূজা করি, কাবার ভিতরে আছে 360টা মূর্তি, পাহাড়ের উপরে আছে, রাস্তার মোড়ে মোড়ে আছে, ঘরের ভেতরে আছে, আবার যখন সফরে বেরোই, রাস্তায় বেরোই, যখন ব্যবসা বাণিজ্যে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, তখন নিরাপত্তার জন্য কান্দে করে আরেকটা মূর্তি নিয়ে সফর করি। এত দেবতার কাছে চাই, এত দেবতার সবাই একজোট হয়ে আমাদের সকল দাবি দেওয়া, আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে না। আর আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব, তুমি সব দেবতাকে বাদ দিয়ে এক ইলাহ ঘোষণা দিচ্ছ, ওই এক ইলাহ কেমনে সব চাহিদা পূরণ করবে? নাউযুবিল্লাহ, তুমি আশ্চর্য কথা বলছো। আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান, তুমি সব দেবতাকে এক বানায় দিলে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় আশ্চর্য বিষয়। অতএব মুহাম্মাদের মাথা ঠিক নাই, পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা লাহাব নাযিল করে বললেন, আবু লাহাব, তুমি আমার নবীকে ধ্বংস হও বলেছো মুহাম্মদ, তুমি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কষ্ট পেলেন, তাকে পাথর নিক্ষেপ করল আবু লাহাব। আল্লাহর নবী কষ্ট পেলেন, আসমান থেকে রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের বিরুদ্ধে ঘোষণা দিয়ে দিলেন, আবু লাহাব, তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার বংশবাদ ধ্বংস হয়ে যায়, তোমার সম্পদ, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী যা আছে সব ধ্বংস হোক। তুমি নবীকে ধ্বংস হতে বলো, যে তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করে, যে তোমাদেরকে এক ইলাহর দিকে আহ্বান করছে, অথচ তোমরা তাকে ধ্বংস হতে বলতেছো। ধ্বংস তুমি নিজেই হও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেউ যদি অপমান করেছে, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আরশ থেকে। এখন কোরআন নাযিল হয় না, এখন নবী পৃথিবীতে নাই, এখনো যদি কোরআন নাযিল হতো, নবী যদি দুনিয়ায় থাকতেন, এখনো যারা নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে তাদের বিরুদ্ধেও আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিতেন এখনো। সুতরাং এখন নবীকে যারা গালি দেয়, নবী নেই, কোরআন আছে, এখন যে প্রতিবাদ জানিয়েছেন আল্লাহ আরশ থেকে, এখন নবীর উম্মত হিসেবে প্রত্যেকটি উম্মতের উপর ফরজ দায়িত্ব, এই দুনিয়ায় যারা নবীর বিরুদ্ধে গালি দেবে তাকে উপযুক্ত জবাব দেওয়া প্রত্যেকটি উম্মতের উপর ফরজ দায়িত্ব।
গত বছরে ভারতে আল্লাহর নবীকে গালি দিয়ে যে অত্যাচারী সন্ত্রাসী বলে তাকে তার বিরুদ্ধে মানে কটুবাক্য ব্যবহার করেছে। এবং পাশাপাশি একজন বিজেপি নেতা সে বলেছে যে মুসলমানদেরকে মসজিদে ঢুকে মারা হবে। এর প্রতিবাদে মুসলমানরা ভারতে বসে উঠেছে এবং মুম্বাই লং মার্চ দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে জমায়েত করছে প্রতিবাদের জন্য। তো আমরা বাংলাদেশেও দেখি, শুধু ভারতে বলতে যাবো কেন, আমাদের বাংলাদেশেই তো মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু সন্তান, আসাদ নূর, এরকমের অসংখ্য নূর আছে, নাম অনেক সুন্দর, মুসলমানের ঘরে জন্ম, সেও ধর্মত্যাগী হয়ে মুরতাদ হয়ে আল্লাহর নবীকে গালি দেয়। আর বাংলাদেশের সরকাররা, প্রশাসনের লোকেরা তাদেরকে শেল্টার দিয়ে বাংলাদেশের বর্ডার পার করে দেয়। বুঝতে হবে যে এরা কখনোই মুসলমানদের কল্যাণকামী হতে পারে না, এরা নবীর দুশমন। যারা নবীর দুশমনদেরকে বাংলাদেশ থেকে শেল্টার দিয়ে পার করে দেয়, এদের বিচার করে না, বুঝতে হবে এরাও নবীর দুশমন। ঠিক কিনা বলেন? অর্থ বাংলাদেশে বিচার হওয়ার কথা, অর্থ বাংলাদেশের শাস্তি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে তারা নিরাপত্তা পায় নবীর দুশমনরা গালি দিয়ে, তাদেরকে জেলখানায় নিয়ে গিয়ে কয়েকদিন পর আবার ছেড়ে দেয়। আর সেই মুরতাদদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো ইন্ডিয়াতে গালি দেওয়া হয়েছে নবীকে, তার বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। আজকে ওলামা পরিষদের পক্ষ থেকে জয়পুরহাট কেন্দ্র মসজিদ থেকে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। আজকে বৃষ্টির কারণে সেটি স্থগিত করা হয়েছে। তো আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এমনকি সে যদি আপনার বাবাও হয়, সে যদি আপনার ভাই হয়, সে যদি আপনার সন্তান হয়, সে যদি উচ্চ বংশীয় কিংবা নিম্ন বংশীয় কিংবা অনেক ক্ষমতাধর মালিক হয়, আল্লাহ কোরআনে বলেছেন তার সাথে মুমিনের কোনো সম্পর্ক। আল্লাহ নবীর একজন সাহাবী নিজের পিতার কন্যা কেটে রাসূলের সামনে হাজির করেছেন নবীকে গালি দেওয়ার জন্য। আল্লাহ নবী থেকে অবাক হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন তুমি জান্নাতি। সূরা হাশরের শেষ আয়াতটা পড়বেন, তাফসীর পড়বেন, এখানে পাবেন। নিজের বাবা গালি দিয়েছে নবীকে যুদ্ধের মাঠে এসে, যুদ্ধের মাঠে যখন এসে তর্ক বিতর্ক করেছে রাসূলের কথা নিয়ে, সেখানে বাবার কল্লা কেটে রাসূলের সামনে এসে হাজির করে দিয়েছে। উনি প্রথমে ভেবেছিলেন যে আমি আমার বাবাকে হত্যা করলাম, না জানি ইসলামে তো কঠিন সিদ্ধান্ত আছে, বাবা মা বাবার খিদমত করতে হবে, আমি বোধহয় অপরাধ করে ফেললাম। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, যেসব বাবা, যেসব মা, যেসব ভাই, যেসব বোন, যেসব সন্তান আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে প্রকাশ্যে, তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়ার এখতিয়ার কোনো মুমিনের নাই, তার শাস্তি মৃত্যুদণ্ড। এইজন্য আল্লাহকে কাতাবা আল্লাহ বলেন তার ঈমান হলো পাহাড় সম মজবুত। তাদের ঈমানকে রব্বুল আলামিন বাছাই করে দিয়েছে। সুতরাং আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ নবী আমাদেরকে ভালোবেসেছেন তার জীবনের চাইতেও। গত জমায় বলেছি আমাদেরকে তো প্রত্যেকে ভালোবাসে তার স্বার্থের জন্য, আর নবী আমাদেরকে ভালোবেসেছে নিঃস্বার্থে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আল্লাহর নবী দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছেন, আখিরাতেও আমাদের জন্য কাঁদবেন। দুনিয়ায় সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আখিরাতেও যখন কেউ থাকবে না সুপারিশ করার জন্য, তখন নবী কেঁদে কেঁদে আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নবীকে জিজ্ঞেস করলেন, হাল আতাকা আলাইক ইয়াউম কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে উহুদের দিনের চাইতে কঠিন দিন কি আপনার জীবনে এসেছিল নাকি? নবীজি বললেন, হ্যাঁ এসেছিল, ওটা হলো তায়েফের দিন। উহুদের ময়দানে কাফেররা আমার দান শহীদ করে দিয়েছে, আমার মাথায় লোহার করার হেলমেট রয়েছে। কিন্তু যেদিন আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম, মক্কা থেকে হেঁটে 90 কিলোমিটার দূরে, মক্কা থেকে কত কিলোমিটার? মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, পায়ে হেঁটে সেখানে গিয়েছি। 10 দিন এলাকার লোকজনকে দাওয়াত দিয়েছি, 3 রাত 24 ঘন্টা। সেখানকার কোনো নেতারা আমার কথায় সাড়া দেয়নি, বরং তারা আমি যখন ফিরে আসতেছিলাম 10 দিনের আমার না খাওয়ার শরীর, তেমন কেউ খাবার দিয়েছেন, তেমন কেউ খাবারও দেয় নাই, থাকার জায়গা নেই নাই। দীর্ঘ 10টা দিন তাদের মাঝে দাওয়াত দিলাম, আমার কথার জবাব তো তারা
ওরা আমাকে ঘিরে ধরে দাঁড়ালো আর আমাকে অসভ্য ভাষায় গালি দিল। এক পর্যায়ে পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার পায়ে গোড়া ফেটে গিয়ে রক্ত আমার জুতা পড়ে গিয়েছিল, কিন্তু আমি 3 মাইল প্রায় 6 কিলোমিটার রাস্তা তাদের আঘাত খেয়েছি আর হেঁটে এসেছি, দৌড়ে এসেছি, ওরা আমাকে ছাড়ে না। দীর্ঘ 6 কিলোমিটারের মতো পথ, 3 মাইল রাস্তা আমি পায়ে হেঁটে এসেছি, জুতা আমার রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু ওরা পেছন দিক থেকে, চতুর্দিক থেকে, ডানে বামে চতুর্দিক থেকে আমাকে পাথর মারছিল। আমি আকাশের দিকে তাকালাম। অনেক দূর আসার পর ওরা যখন পেছন থেকে চলে গেল, দীর্ঘ 5-6 কিলোমিটার রাস্তা ওরা আমার পেছনে পেছনে দৌড়ে এসেছে, আমাকে মেরেছে আর এসেছে। এরপর আমি যখন আকাশের দিকে তাকিয়েছি, তখন আমি তাকিয়ে দেখি হযরত জিবরাইল, আল্লাহর ফেরেশতা, আসমান থেকে আমাকে দেখা দিচ্ছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ ক্বাওলা কওমিক, আপনার কওমের লোকেরা যে কথা বলেছে তার প্রত্যেকটি কথা রব্বুল আলামিন আরশ আজিম থেকে শুনেছে। রব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাহাড়ের ফেরেশতা আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে মালাকুল জিবাল আপনার কাছে এসে হাজির হয়েছে। মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা সালাম দিলেন নবীকে। নবীকে সালাম দেওয়ার পর নবী থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর বানাতে গেলে রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, এই তায়েফকে ধ্বংস করার জন্য পাহাড়ের ফেরেশতা আমাকে এখানে আপনার কাছে পাঠিয়েছে। আপনি তাদের ব্যাপারে যা সিদ্ধান্ত দিবেন আমি ফেরেশতা সেটাই করতে আজকে বাধ্য। আপনি যদি চান আকশাবাই 2টা পাহাড়কে আমি তাদের উপরে চাপা দিয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে জীবনের মনে ধ্বংস করে দিব, যেমন করে লূতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অনুরূপভাবে এদেরকে ধ্বংস করে দিব, কোনোদিন এদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, আরজু তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আর্জি পেশ করে বললেন, মালাকুল জিবাল, আমি তোমার কাছে এদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ চাই না, আমি আল্লাহর কাছে চাই, আশা করি মিন আসলাবিহি রব্বুল আলামিন একদিন তাদের বংশধর থেকে এমন সন্তান পৃথিবীতে পাঠাবে মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিক বিহি শাইআ, ওরা এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কারো শিরক করবে না। ওই বংশধররা এসে দুনিয়ায় আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। আর আজকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাহলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এখানে দ্বীনের নাম নেওয়ার কেউ থাকবে না। অতএব ওরা আমাকে মেরেছে, ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওরা বুঝতে পারে না আমি নবী। একদিন আসবে তারা আমি নবীকে বিশ্বাস করবে, ইসলামের দাবি তারা চালাবে। অতএব আমি ধ্বংস চাই না তাদেরকে তোমরা শান্তিতে থাকতে দাও। সুবহানাল্লাহ। নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, দীর্ঘ 5 কিলোমিটার পথ পিছন থেকে পাথর মেরেছে। নবীজির পায়ের গোড়ালি ফেটে গিয়ে জুতা মোবারকের সাথে রক্ত রঞ্জিত হয়েছে। এরপরে নবীজিকে পাহাড়ের ফেরেশতা এসে বলছে, আপনি বলুন আমি পাহাড় চাপাতে ধ্বংস করে দিব। নবীজি প্রতিশোধ না নিয়ে, ধ্বংস কামনা না করে আল্লাহর কাছে আরজি পেশ করছেন, বাল আরজু আইয়া খুলিদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করছি রব্বুল আলামিন আইয়া খুলিদাল্লাহ মিন আসলাবিহি, আল্লাহ একদিন তাদের বংশধর থেকে এমন সন্তান পৃথিবীতে আনবেন যারা ইসলাম কবুল করবে, দ্বীন কবুল করবে, কালেমা কবুল করবে, মাইয়া আবুদাল্লাহ ওয়াহদা লা ইশরিক বিহি শাইআ, ওরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। সুবহানাল্লাহ। উহুদের দিন আপনারা জানেন ঘটনা, উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথা কাফেররা এসে মাথা থেতলে দিল, এত জোর আঘাত করেছে লোহার করা, আল্লাহর নবীর মাথার মধ্যে ভেঙে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, নবীজির কপাল বেয়ে বেয়ে রক্ত পড়ছে, মুখের উপরে এত জোর আঘাত করেছে, নবীজির সামনের রুবাইয়া দাঁত এটা ভেঙে গিয়েছে, আল্লাহর নবী রক্ত মোবারক করে করে পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। তিনি বলছেন, আমার আল্লাহ, আমি আমার কওমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, ওরা জানতে পারে না আমি নবী, ওরা বুঝতে পারে না। আল্লাহর নবী আফসোস করে বললেন, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নাবিয়্যাহুম, ওই কওমের লোকেরা কিভাবে সফল হবে যে জাতির লোকেরা তার স্বজাতির নবীদের চেহারাকে রক্তে রঞ্জিত করে দেয়। অখাদাবু ওয়াজহাবু, যে জাতি বিদ্যান তার নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, লাল করে দিয়েছে, ওই জাতি কেমনে সফলতা লাভ করবে?
আল্লাহ নবী সেই মুহূর্তে আল্লাহর কাছে বদদুয়া করেন নাই। আল্লাহ নবী যদি বদদুয়া করতেন ওই সঙ্গে সঙ্গে উহুদের মাঠে যারা ছিল সব ধ্বংস হয়ে যেত। যারা কাফেররা এসেছিল আল্লাহ নবী তো শুধু হাত তুলে দোয়া করা লাগতো, উনি মুখে বলতেন আল্লাহর কাছে, বারবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, তুমি বলো কি চাও, তুমি যা চাইবে তাই করা হবে। সুবহানাল্লাহ বললেন না? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীকে রব্বুল আলামিন স্পেশাল কিছু দোয়া দিয়েছিলেন। প্রত্যেক নবী সেই দোয়াগুলি দুনিয়ায় করে ফেলেছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। কিন্তু আমি আমার দোয়াকে কিয়ামতের দিন আমার উম্মতকে বাঁচানোর জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলা মান মা দালাম ইশরিক বিল্লাহি শাইআ। এই দোয়া কেবলমাত্র আমার ওই উম্মতরা পাবে যারা ইন্তেকাল করবে শিরক মুক্ত অবস্থায়। কিয়ামতের দিন শিরক মুক্ত অবস্থায় যারা ইন্তেকাল করবে তাদের প্রত্যেককে আমি রব্বুল আলামিনের হাবিব শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই দোয়া পাওয়ার জন্য শিরক মুক্ত ঈমান লাগবে। আর প্রত্যেক নবী ওই দোয়াগুলো পৃথিবীতে করেছেন, কিন্তু আমাদের নবী সেই দোয়াটা গোপন করে রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, যখন তার জাতির লোকেরা ইসলাম কবুল করলো না, নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ এর আন্ডা বাচ্চা যা আছে সব ধ্বংস করে দাও, এর বংশটাও কাফের হবে, আমাদের একটাকে হইব না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে আসমান থেকে বৃষ্টি দিলেন, জমিন ফেরে বৃষ্টি বেরোতে লাগলো, পানি থেকে জোয়ার ভাটা সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে গোটা নূহ আলাইহিস সালামের কওম পানির নিচে তলে গিয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু আমার নবী সেই দোয়া করেন। প্রত্যেক নবী সেই দোয়া করেছেন, কিন্তু আমার নবী করেননি। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি ইন্নাহুম আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা আমি ইব্রাহিমের অনুসরণ করে তুমি তাদের প্রতি রহম দিও, তুমি তাদের প্রতি রহম করো। আর যারা তোমার আমার আর এই যে মূর্তিগুলো আমার উম্মতকে পথভ্রষ্ট করে দিচ্ছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদেরকে হেদায়েত দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের প্রতি অভিশাপ করেননি। ঈসা আলাইহিস সালামের কথা কিভাবে বললেন? ঈসা আলাইহিস সালাম তার জাতির কথা বললেন, আল্লাহ আমার জাতির লোকেরা যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের ব্যাপারে তুমি ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তোমার মহাপরাক্রমশালী, তুমি যদি তাদেরকে মাফ করে দাও তুমি সেগুলো তোমারই বান্দা, যদি তাদেরকে মাফ না করো তারাও তোমারই বান্দা। এইভাবে আল্লাহ নবী ইব্রাহিমের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন। এই কথা বলার পর নবীজি আল্লাহুম্মা ফারফা ইয়াদাইহি আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী ইব্রাহিমের কথা বললেন, ঈসার কথা বললেন, ইব্রাহিমের উম্মতের কথা বললেন, ঈসার উম্মতের কথা বললেন। বলার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলেন আর বললেন, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বাবাকা। তিনি কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিতে, হা ইলা মুহাম্মদ, হে জিবরাইল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তাকে গিয়ে বলো তিনি কাঁদছেন কেন। আল্লাহ তো সব দেখতেছেন, তাকে গিয়ে বলো তিনি কাঁদছেন কেন। আল্লাহ নবী কেন কাঁদেন আল্লাহ জানেন কি জানেন না? যখন জিবরাইল তার কাছে এসেছে আল্লাহ নবী তাকে সব কিছু বললেন। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া আল্লাহ আপনি তো সব কিছু জানেন, আপনার হাবিব কেন কাঁদে? সে তার উম্মতের ব্যাপারে আরজি পেশ করেছে, তার উম্মতের জন্য সে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, যাও আমার নবীকে গিয়ে বলো, ইন্না সানুদিকা ফি উম্মতি ওয়ালা নাসুক। আপনি তাদের গিয়ে বলুন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমি রব্বুল আলামিন আমার নবীকে কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব, অর্থাৎ সে উম্মতের জন্য যা সুপারিশ করবে আমি রব্বুল আলামিন তার সুপারিশ করব, তার উম্মতকে জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীতে যত জায়গায় সুযোগ পেয়েছেন প্রত্যেকটি জায়গায় তার উম্মতের কথা ভেবেছেন। প্রিয় ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেটা জানলাম যে প্রত্যেক নবীর একটা দোয়া ছিল স্পেশাল, তারা তাদের উম্মতের জন্য করেছেন। দুনিয়ায় ওনারা হাসরের দিন যখন সকল উম্মতরা প্রত্যেক নবীর কাছে যাবে তারা একটাই জবাব দিয়ে বলবেন, আজ আমাদের দ্বারা সম্ভব নয়,
আমি আমার দোয়া পৃথিবীতে করে ফেলেছি, আমি অমুক কাজের জন্য আশঙ্কায় আছি, আমি নাফসি করছি, অতএব চলে যাও অমুক নবীর কাছে। প্রত্যেক নবী এভাবে নাম বলে সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে কারো স্বার্থ নেই, চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তিনি এমন একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যার সামনের এবং পরের সকল ভুল ত্রুটি মাফ করে দিয়েছেন। আছে কেবলমাত্র তিনি শাফায়াতের একমাত্র হকদার, তিনি সুপারিশ করতে পারবেন। তিনি হচ্ছেন এমন নবী। সুতরাং সেই নবীর উপর ঈমান আনা আমাদের প্রত্যেকের জন্য ফরজ এবং তাকে ভালোবাসা ফরজ। তাকে যে ভালোবাসতে পারবে সে পূর্ণ মুমিন, তাকে যে ভালোবাসবে না সে পূর্ণ মুমিন নয়, কারণ নবী আমাদেরকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। সুতরাং আজকে যতটুকু কথা হলো, আমি জানি আজকে এই সব কথা শেষ হবে না, আজকে দু একটি কথা বললাম, আগামী জুমায় ইনশাআল্লাহ অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, আরেকটি জুমা আমরা পাবো ইনশাআল্লাহ, যতটুকু করা যায় নবীর অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সিরাতের মাসে। আমরা গত জুমায় আমাদের একজন ভাই যে ভ্যান হারিয়ে গিয়েছিল, ওনার মোটামুটি 30,000 টাকার উপরে কালেকশন হয়েছে। নতুন ভ্যান কিনতে গেলে লাগবে 60,000 মতো, আর সেকেন্ড হ্যান্ড কিনলে 40,000 মতো লাগবে। তো আজকে আপনাদের কাছে আর একটু সহযোগিতার জন্য এসেছে, আপনারা একটু যতটুকু পারবেন একটু সেই জন্য একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে লোক যাবে, একটু আপনারা সকলে তাড়াতাড়ি একটু দিয়ে দিন। তাড়াতাড়ি জানান।